বাংলাদেশ সফরে আসছেন ডক্টর জাকির নায়েক। প্রতিবেশী দেশ ভারত থেকে কড়া হুঁশিয়ারি। বিশ্ববিখ্যাত ইসলামী বক্তা ডক্টর জাকির নায়েক বাংলাদেশ সফরের পরিকল্পনা করেছেন। এমন খবর প্রকাশিত হওয়ার পর প্রতিবেশী দেশ ভারত থেকে কড়া হুঁশিয়ারি জানিয়েছে। দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, একজন পলাতক আসামিকে আশ্রয় বা মঞ্চ দেয়া কোনো দায়িত্বশীল দেশের জন্য উপযুক্ত নয়। সূত্র জানায়, ইসলামী সম্মেলনে অংশ নিতে ডক্টর জাকির নায়েক আগামী ডিসেম্বর মাসে ঢাকায় আসতে পারেন। তিনি ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং বহু বছর ধরে মালয়েশিয়ায় অবস্থান করছেন। ভারত সরকারের অভিযোগ, তার বক্তৃতা ও কর্মকাণ্ড ধর্মীয় উগ্রবাদ ছড়াতে ভূমিকা রাখছে। এই অভিযোগের ভিত্তিতে 2016 সালে তার সংস্থা নিষিদ্ধ করা হয় এবং তার বিরুদ্ধে অর্থ পাচার সহ একাধিক মামলা দায়ের করা হয়। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনও আনুষ্ঠানিকভাবে ডক্টর জাকির নায়েকের সফর নিয়ে কোনো মন্তব্য করেনি। তবে সরকারি একটি সূত্র জানিয়েছে, বাংলাদেশ একটি সার্বভৌম দেশ। কাকে আমন্ত্রণ জানাবে বা না জানাবে সেটা সম্পূর্ণ অভ্যন্তরীণ সিদ্ধান্ত। বিশ্লেষকরা মনে করছেন, ডক্টর জাকির নায়েকের সম্ভাব্য সফর দক্ষিণ এশিয়ায় কূটনৈতিক টানাপোড়েন সৃষ্টি করতে পারে। ভারত সরকারের কড়া অবস্থানের কারণে বাংলাদেশকেও এ বিষয়ে কৌশলগত সিদ্ধান্ত নিতে হতে পারে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে বিষয়টি নিয়ে তুমুল আলোচনা শুরু হয়ে কেউ তার আগমনকে ধর্মীয় অনুপ্রেরণার উৎস হিসাবে দেখছেন, আবার কেউ সম্ভাব্য উত্তেজনার আশঙ্কা করছেন। CH মিডিয়া, জাকির হোসেন।